থেকে উঠার পরে এরকম একটা নিউজ শোনার পর কিন্তু মানুষ হঠাৎ করে কি করবে কোনো বুঝ পরামর্শ থাকে না। কিন্তু আমার মাথায় যতটুকু সেন্সে কাজ করছে, আমি অ্যাম্বুলেন্স আনার জন্য দৌড়ে গেছি সাহায্য করার জন্য, যে আগে তো মানুষ বাঁচাইতে হবে। তো আলবি উনি নাটক করে উনি কতটুকু ফেমাস আই এম নট শিওর। এটা সবসময় চলাফেরা আমরা ভালোই দেখতে পেরেছি, হাসি খুশি দেখতে পেরেছি। এরকম একটা বিচ্ছিন্ন ঘটনা যে হবে এটা আমরা কখনো চিন্তাই করতে পারি নাই। সিসিটিভি রিপোর্ট অনুযায়ী আমরা যখন আমাদের বাসা তো পুরোটাই হচ্ছে ক্যামেরার আয়ত্তে, তো আমরা যখন ক্যামেরাতে রিপোর্ট দেখি, আমার এক স্যার আছে স্কোয়াড্রন লিডার, স্যার আমাদেরকে যখন ক্যামেরাতে দেখাচ্ছে যে দেখো তোমরা দৌড়াদৌড়ি করতেছিলে, তোমরা আরো টাইম শর্ট করতে পারতে বা এরকম করতে পারতে। তো আমি অ্যাম্বুলেন্স নিয়ে আসতেছিলাম, তখন ওইটা আনুমানিক টাইম আমি যতটুকু দেখেছিলাম যে 11:30টার সময় হচ্ছে এটা আমরা মানে শুনতে পাই আর কি। দরজা আটকানো ছিল সম্ভবত, দরজা কিভাবে কি করেছে, তারপর বের করে নিয়ে আসার সময় আমি দেখতে পেয়ে সাথে সাথে আমি সিঁড়ি দিয়ে দৌড়ে নেমে গিয়ে ডিএসএস পরিষদের অ্যাম্বুলেন্স খবর দেই আর হচ্ছে ডিএসএস পরিষদের রিপোর্ট করি। আমাদের বাসায় হচ্ছে তারা ভাড়া ছিলেন, এই ফ্যামিলি এখানে উঠেছেন। তারপর থেকে কে আসলো কে গেল কি হলো না হলো এরকম কোনো অবজারভেশনে আমরা ছিলাম না। আর গত 2 দিন আগে যে ঘটনাটা ঘটছে সেটা আমরা শোনার পরেই আমরা দ্রুত ওইখানে যাই ঘটনাস্থলে। মানে লিফট থেকে আমরা নামি 8 তলায়, এটা হচ্ছে 8th ফ্লোর। তারপর স্যার আমাকে বলতেছে যে দ্রুত পরিষদে জানানোর জন্য, ইনফর্ম করার জন্য। আমি পরিষদে দ্রুত ইনফর্ম করি এবং অ্যাম্বুলেন্স কে ডাকি যে মানে কি হয়েছে, আগে তো রোগীকে বাঁচাইতে হবে, মানুষকে বাঁচাইতে হবে। মানুষ বাঁচানোর চেষ্টায় আমি দৌড়ে গিয়ে হচ্ছে অ্যাম্বুলেন্স বলি, পরিষদে রিপোর্ট করি। তারপর তারা তাড়াহুড়ো করে এসে, তাদের বাসায় 2জন ছেলে ছিল অ্যাসিস্ট্যান্ট হিসেবে, তারা হচ্ছে তাদেরকে নামানোর পর এই পাশ থেকে হচ্ছে আমরা রাস্তা থেকে অ্যাম্বুলেন্সে উঠাইতে মানে অ্যাম্বুলেন্সে উঠে সক্ষম হই।